যতই দিন যাচ্ছে ততই প্রকাশ পাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের অসহায়ত্ব, আর ভয়ভীতির তোয়াক্কা করছে না ইরানসহ পারমাণবিক দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম অ্যানালাইসিসে জানা যায়, সব প্রস্তুতি নেয়ার পরও ইরানের সঙ্গে যুদ্ধে যেতে দ্বিধা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা করে বিপর্যয় সৃষ্টির সক্ষমতা থাকার পরও সে চিন্তা থেকে বারবার পিছু হটছেন মার্কিন প্রেসিডেন্ট। এর কারণ কঠিন বাস্তবতা। সমর বিশেষজ্ঞদের মতে, ইরানের কৌশল মূলত দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধ নির্ভর, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, মিত্র সশস্ত্র গোষ্ঠী এবং আঞ্চলিক প্রভাব ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে নিঃশেষ করা হয়। এভাবে যুদ্ধ চালিয়ে যেতে প্রতিপক্ষের অর্থনৈতিক ও সামরিক খরচ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল ও সীমিত, অথচ ইরানের আক্রমণাত্মক অস্ত্র তুলনামূলকভাবে সস্তা এবং সহজে সম্প্রসারণযোগ্য, যা দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধকে ইরানের পক্ষেই নিয়ে যাবে। কেবলমাত্র আকাশ শক্তি দিয়ে ইরানকে দ্রুত পরাস্ত করা সম্ভব নয়, কারণ তাদের সামরিক অবকাঠামো সারা দেশে ছড়ানো, শক্তভাবে সুরক্ষিত এবং চলমান। এর পাশাপাশি কঠিন পার্বত্য ও দুর্গম প্রকৃতি ইরানকে এনে দিয়েছে প্রতিরোধের অন্যতম উপায়। তাই ইরানের সাথে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে বৈশ্বিক বাণিজ্য, তেল পরিবহন রুট এবং আকাশসীমা মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে কঠিন ক্ষতির মুখে পড়বে মধ্যপ্রাচ্যের বিলাসী জীবনযাপনকারী আরাবিয়ান শায়েকদের দেশগুলো। বড় ধরনের ধাক্কার আশঙ্কা বৈশ্বিক অর্থনীতিতে। এখানেই শেষ নয়, যুদ্ধ চালানোর পাশাপাশি চীনকেও মোকাবিলার জন্য তৈরি থাকতে হবে যুক্তরাষ্ট্রকে। টেক্কা দিতে হবে চীনা অর্থনীতিকে। ফলে ইরানের সাথে দীর্ঘমেয়াদে যুদ্ধে জড়ানো নিশ্চিতভাবে বুমেরাং হবে যুক্তরাষ্ট্রের জন্য। এদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের মোকাবিলায় ইরানের পক্ষে চীনের বেশ কিছু সামরিক সহায়তার খবর পাওয়া গেছে। সম্প্রতি একটি ইরানি বোয়িং 747 কার্গো বিমানকে চীনের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়। একই সময়ে ইরানের আরেকটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক কার্গো ফ্লাইট ও স্যাটেলাইট উৎক্ষেপণ মধ্যপ্রাচ্য এশিয়া অক্ষের কৌশলগত সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে সামরিক, প্রযুক্তিগত ও মহাকাশ সহযোগিতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব পদক্ষেপ বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করতে পারে। আরেক খবরে জানা যায়, ইরানকে উন্নত স্টিলথ ফাইটার J-20 এর রপ্তানি সংস্করণ সরবরাহের চিন্তা করছে চীন। ওয়াশিংটন মিত্রদের বাইরে পঞ্চম প্রজন্মের প্রযুক্তি হস্তান্তরের এমন বিষয়টি পশ্চিমাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে দীর্ঘ পরিসীমা এবং উচ্চ অনুপ্রবেশ সক্ষমতা অর্জন করবে ইরান। এভাবে প্রসারিত হবে ইরানের দীর্ঘপাল্লার রেডার এবং মিসাইল নেটওয়ার্ক, যা মধ্যপ্রাচ্যে ভাগ বসাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।